একজন বলেন হাওয়ার দেশ আর একজন বলেন শাওয়ার দেশ। আর আমি যদি বলি আপনারা রোহিঙ্গা। দেশ নিয়ে কথা বলবা না, দেশকে কখনো হাওয়ার দেশ বলবা না, মুখে লাগাম দাও। আপনি আমার কাছে কেন আসছেন বলুন তো? আমি আসছি আমার ছেলেকে বাঁচানোর জন্য। আপনারা সবাই মিলে যদি আমার কেন ছেলেটাকে মুজাহিদ কই? আপনারা সবাই মিলে যদি আমার ছেলেটাকে একটু বাঁচার সুযোগ আমি করে তো দেন। গেছিলাম বোন রাতে, আমি 5 ঘন্টা ধরে আমি এবাকের সামনে দাঁড়াইছিলাম একসাথে সবাই মিলে এই ছেলেটা চিকিৎসা ডাক্তার নেওয়ার জন্য। ও তো করে না, আমি কি করবো এখন বলেন? সবাই আমার ছেলেটাকে একটু বাঁচার জন্য সহযোগিতা করেন। আমারও ছাড়া তো আমার কেউ নাই, আমি কি করবো ওকে ছাড়া? মুজাহিদ, আমি ভাই তোমাকে অনুরোধ করবো ভাই, যেহেতু এটা তোমার সাবজেক্ট ছিল তুমি ওর পাশে দাঁড়াবা। যেহেতু তুমি কষ্ট করে এভার কেয়ারে 2 রাত লাইভ করে ওকে বের করছো, তুমি ওর পাশে দাঁড়াবা। শুধুমাত্র হাসপাতাল থেকে বের করে দিলে হয় না ভাই, এই ছেলেদের চিকিৎসা চলমান রাখতে হবে। ও যে বন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে সেটা কি তোমার মাথায় আছে নাকি তুমি জানো না? তাও কথা, তুমি কেমনে জানবা? তুমি তো সারাদিন বাইক নিয়ে পড়ে থাকো। এখন শুরু করলো 10টা বাইক নিয়ে, এগুলো বাদ দাও, এদের পাশে দাঁড়াও। একটা সামান্য একটা গাস্কেট, গাড়ির গাস্কেটের জন্য 1800 টাকা দামের, ওটার জন্য আপনি বাংলাদেশকে গালিতে পারেন না। আপনি 64 জেলায় পতাকা নিয়ে ঘুরেন, ওটা সবাইকে শো অফ করেন, আবার ওইটাকেও গালি দেন। আপনি আপনি কেমন মানুষ? আপনি আপনি তো পারতেন আপনি আইনের কাছে যেতে, প্রশাসনের কাছে যেতে, গিয়ে অ্যাটলিস্ট একটা অভিযোগ করে যদি ব্যবস্থা না হতো তাহলে অবশ্যই আপনি গালিতে পারতেন। সরাসরি বাংলাদেশকে কেন গালি দেন? এই অধিকার আপনার নাই। তো আমি যদি বলি এটা আপনার সাজানো নাটক। আপনি দিনে বলেন শেয়ার করলে বাইক দিবেন, আর রাতে বলেন 5টা শেয়ার লাগবে, আবার সাথে কি স্ক্রিনশটও লাগবে। আমি যদি বলি যাদেরকে আপনি শব্দ দিয়ে গিয়েছেন রাত দিন ধরে, তারা আপনার গাড়ির পার্টস চুরি করছে। দেশ নিয়ে কাজ করেন। এই ছেলেটাকে আপনি অবশ্যই চিনতে পারছেন তাই না? সহজে বলে আপনি মোজাহিদ, এটা আপনাকে চিনতে পারছেন? এই ছেলেটা এভার কেয়ার হাসপাতালে বিল দিতে না পারার কারণে আটকাই ছিল। আপনি ওকে 2,15,000 টাকা খরচ করে বের করছেন, তাও কি আবার ফুলের মালা দিয়ে, ফুলের তোড়া দিয়ে আপনি ওকে বের করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু দিন শেষে যে ওর চিকিৎসা যে চলমান রাখার দরকার ছিল সেটা আপনি করছেন, শুধু বের করলে হয়? আমি তো মনে করছি আপনি তার চিকিৎসার দায়িত্ব নিছেন। আপনি রাতে বসে আপনি লাইভ করতেছিলেন, সে আমার খারাপ লাগতেছিল, তাই 3টার দিকে বাসা থেকে বের হয়ে সরাসরি ছিলাম। আমি আসছিলাম, আমি 1 লাখ টাকা নিয়ে আসছিলাম। হ্যাঁ 1 লাখ প্লাস আনছিলেন, আরো রাব্বি ভাইও ছিল। আমি 1 লাখ টাকা নিয়ে আসছি, রাব্বি আহমেদও আসছে। হ্যাঁ। কয় ঘন্টা বসেছিলাম? আপনার